প্রবাস থেকে ঠিকই বাড়ি ফিরলেন বাহার, কিন্তু হারালেন নিজের মমতাময়ী মা, প্রিয়তমা স্ত্রী আর আদরের সন্তানসহ পরিবারের সাতজন স্বজন। চালকের অবহেলায় ঝরে গেল ৭টি তাজা প্রাণ। জানা গেছে ২.৫ বছর পর ওমান থেকে দেশে আসেন প্রবাসী বাহারউদ্দিন। তাকে আনতে পরিবারের ১১ সদস্য মাইক্রোবাস যোগে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে ফেরার পথে বুধবার ভোর ৬টা নাগাদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ববাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে পরিবারটির ৭ সদস্য মারা যায়। নিহতরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা। ছোট জানলা ছিল, আমি ওইখান দিয়ে বাইরে আসি, এদেরকে টানতেছি, এরা কেউ বাইরে পারতেছে না। কেউ ধরে রাখছে ছোট বাচ্চা করে, কেউ ধরে রাখছে আর মা ধরে রাখছে এর মারে, আর ওয়াইফ আর বাচ্চারা ধরে রাখছে, আর বড় ভাবে এর বাচ্চা ধরে রাখছে, মানে কেউ কারো করে ছাড়ি আসতেছে না। চালকের অবহেলায় একটি পরিবারের ৭জন মানুষের মৃত্যুতে এলাকা জুড়ে চলছে শোকের মাতম। এমন মর্মান্তিক দুর্ঘটনায় কাঁদছে পুরো গ্রাম। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা প্রবাসী বাহারউদ্দিন ও আব্দুর রহিম জানায়, ঘুম চোখে নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিল চালক রাসেল। বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে সামান্য বিশ্রাম নেননি তিনি। এর আগে কুমিল্লায় দুর্ঘটনা থেকে বেঁচে আসে, কিন্তু বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার আগেই ঘুমন্ত চালক গাড়িটি সড়কের পাশে খালে ফেলে দেয়। এখানে আজকে আনন্দ করার কথা, প্রবাসী আসছে, পরিবারের সবাই, মা বাবা, নানি এবং নিজের বাচ্চা, ভাইয়ের বাচ্চা সবাইকে নিয়ে আনন্দ করবে। সেখানে এখন সবাই এলাকাবাসী সবাই মিলে কাঁদিতেছে। যারা মারা গেছে প্রত্যেকে আমরা দুঃখিত, প্রত্যেকে আমরা কি কমিটার বলা এরকম দুঃখের বিষয় আমরা আর দেখে যাই, কিন্তু সে ওনাদের কথা না শুনে, প্যাসেঞ্জারের কথা না শুনে এই অবহেলা করেই আজ এই দুর্ঘটনা ঘটছে। এগুলো আমরা আসলে কখনো সরাসরি দেখিনি, এখন আমাদের সামনে এগুলা চলে আসছে। বেঁচে ফেরা ব্যক্তিরা বলছিলেন, দুর্ঘটনার সাথে সাথে মাইক্রোবাসটি পানিতে ডুবেনি, ধীরে ধীরে ডুবছিল। তারা অভিযোগ করেন, চালককে গাড়ির লক খুলতে বললেও খুলে দেয়নি, বরং নিজের গাড়ির কাঁচ নামিয়ে বের হয়ে পালিয়ে যায়। শাশুড়ি মারা গেছে, আমার পরিবার মারা গেছে, আমার 2 ছেলের বউ মারা গেছে, আমার 3 নাতিন মারা গেছে। আমরা বাইরে হয়েছি 4 জন। সবুল্লি বাজার থেকে বাঁচতে এখানে কোনো সহযোগিতা পাইনি, কারো কোনো সহযোগিতা পাইনি। একটা মহিলা আমার উত্তরাবো একটারও বাইর করতে পারছি, একটা উত্তরাবো বাইর আর সবাই। জানা গেছে, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, ভাবি সুইটি ও শ্যালক রিয়াজ বের হয়ে আসতে পারলেও বাঁচতে পারেনি বাহারের স্ত্রী কবিতা আক্তার, 2 বছর বয়সী কন্যা মিম আক্তার, মা মুর্শিদা বেগম, নানি ফয়জুন্নেসা, ভাতিজি রেশমা আক্তার, লামি আক্তার ও বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার। এদিকে পুলিশ বলছে, একই পরিবারের 11 সদস্যকে বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এর মধ্যে চালক সহ 5 জন বের হতে সক্ষম হলেও বাকিরা ভেতরে আটকা পড়ে মারা যান। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল। যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। এই ঘটনায় একই পরিবারের 7 জন সদস্য নিহত হয়েছে। লক্ষ্মীপুর থেকে কাজল কাইসের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।